জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থানে মঙ্গল মঘা নক্ষত্রে ও কেতু উত্তরা নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করবে সপ্তম স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থানে মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। নবমে মেষ রাশিতে শুক্র কৃত্তিকা নক্ষত্রে। একাদশে রবি ও বৃহস্পতি যথাক্রমে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি শুক্লা চতুর্থী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, আধ্যাত্মিক মানসিকতার উন্নতি ও মুক্তির দিশা পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার সম্ভাবনা। আগ বাড়িয়ে কোনো কাজ করতে গেলে সম্মানহানি ঘটতে পারে। বৃষ রাশি, কর্মস্থলে নিজস্বতা বজায় রেখে চলুন। অন্যের কথায় প্রভাবিত হবেন না। গুণীজনেরা আপনার কদর করবে। উচ্চশিক্ষা ও গবেষণার যোগ থাকলেও সরকারি ছাড়পত্র পেতে দেরি হবে। মানসিকভাবে হতাশা ত্যাগ করুন। মিথুন রাশি, দুগ্ধজাত দ্রব্য, ছানা, পনির ও মিষ্টির ব্যবসায় অধিক লাভের যোগ। অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বিচ্ছেদ হতে পারে। মায়ের অসুস্থতায় পরিবারে দুশ্চিন্তা বাড়বে। কর্ম অনীহা ও দুশ্চিন্তার প্রভাবে কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীরা আপনাকে অসহযোগিতা করবে। অনৈতিক অর্থ আয়ের হাতছানি ত্যাগ করুন। হস্তশিল্পী বা ভাস্করদের মৌলিক কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। সিংহ রাশি, নেতিবাচক চিন্তাভাবনায় সংসারে অশান্তি বাড়তে পারে। মায়ের শরীরে বাত ও হাড়ের যন্ত্রণায় অর্থ ব্যয় হতে পারে। ত্রুটিপূর্ণ কর্ম পরিকল্পনায় আয়ের উৎসে ভাটা পড়তে পারে। কর্কশ ও ক্রোধী মানসিকতায় শত্রুতা বাড়তে পারে। কন্যা রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। ছলনাময়ী নারীর গোপন প্রেমের প্রস্তাবে পা দিলে প্রতারিত হতে পারেন।
দীর্ঘদিনের মনের আশা পূরণের সুযোগ আসবে। আত্ম অহংকার ও মনের জটিলতার কারণে সম্মান নষ্ট হতে পারে। তুলা রাশি, উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুরা পরাজিত হবে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জল বিভাগ বা নেভিতে কর্মরতদের বিদেশ যাত্রার যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত পেতে পারেন। বৃশ্চিক রাশি, ব্যবসায়ীদের এই সময় ব্যবসায় অর্থলগ্নি শুভ নয়। সন্তানের উচ্ছৃঙ্খলতায় সম্পর্কহানিতে হতাশায় ভোগার যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। সরকারি কর্মীরা দূরে বদলির সংবাদ পাবেন। ধনু রাশি, ধৈর্য ও একাগ্রতা সহ কর্ম করলে সফলতা একদিন আসবেই। উত্তেজিত হলে মন ও শরীরে তার উপর প্রভাব পড়বে। কর্মস্থলে মহিলা কর্মীর শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। সম্মানহানিকর পরিস্থিতিতে উদ্বিগ্নতা বাড়বে। মকর রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। কর্মোন্নতিতে দূরে, বহু দূরে বিদেশে বদলি ও আয় বৃদ্ধির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে পরিস্থিতি খতিয়ে দেখুন। জীবন সঙ্গিনীর পরামর্শে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। কুম্ভ রাশি, কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হবে। সন্তানের জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ ও উত্তেজনায় শরীর খারাপ হতে পারে। মীন রাশি, কর্মক্ষেত্রে বা ব্যবসায় অবনতিতে গৃহে হতাশা নেমে আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজকর্ম স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ। প্রতিযোগিতায় জয়লাভ করে উচ্চশিক্ষার সুযোগ লাভ। বিবাহ ঠিক হয়েও শেষ মুহূর্তে শত্রুতায় ভেঙে যেতে পারে। ধরাধামে তারামা কিভাবে আবির্ভূত হলেন? মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ক্রোধী ও উগ্র দেবী। তারা মায়ের ৮টি রূপ হল তারা, বামা কালী, উগ্র তারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত। তারার মূর্তিকল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত। তিনি দেবী পার্বতীর এক উগ্র রূপ। পৌরাণিক উপাখ্যান মতে রুদ্রজামল গ্রন্থের ৭৫ অধ্যায়ে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায়। এখানে বর্ণিত হয়েছে যে সাধক বশিষ্ঠ মুনি আগমোক্ত প্রথায় দেবীর সাধনা করে সিদ্ধি লাভে ব্যর্থ হন।
ব্রহ্মজামল মতে তার প্রথম সাধন স্থান কামাখ্যায়। পরবর্তীতে বশিষ্ঠ মহাচীন দেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে শাক্ত কৌল তন্ত্রানুসারে দীক্ষা দেন। পরে বশিষ্ঠ তান্ত্রিক কুলাচার অনুসারে পঞ্চমকার পদ্ধতিতে দেবী তারার কঠোর সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন। দেবী তারাকে অথর্ব বেদাক্ষিণী বলা হয়ে থাকে। তোরল তন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ কোনো যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন। স্বতন্ত্র তন্ত্র মতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন, তাই তার আরেক নাম উগ্রতারা। দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই তিনি সমভাবে বিরাজিতা। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে বশিষ্ঠ মুনি তারাপীঠ মহাশ্মশানের এক শিমুল গাছের নিচে দেবীর শিলামূর্তি পান, যা পরবর্তীতে তারাপীঠ মন্দিরের প্রধান বিগ্রহ হিসেবে পূজিত হয়। যে সাধক এবং ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন, তিনি দিব্য শক্তি লাভ করেন, সর্বশাস্ত্র বিশারদ হন এবং মোক্ষ লাভ করেন। অনেক পরে 19 শতকে বামাচরণ যৌবনে তারাপীঠে আসেন এবং দেবী তারার পূজা ও সাধনায় নিজেকে নিয়োজিত করেন। দীর্ঘ সাধনায় সিদ্ধিলাভ করে বামাখ্যাপা হলেন প্রসিদ্ধ তান্ত্রিক ও সাধক। তিনি শ্মশানে গভীর সমাধিতে মগ্ন থাকতেন এবং দেবী তারাকে বড়মা বলে সম্বোধন করতেন। কথিত আছে তিনি তন্ত্র সাধনার বিভিন্ন গোপন ক্রিয়া করতেন এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা সুভাষ সিংহ। জন্ম তারিখ 15/8/1996। জন্ম সময় সকাল 10:30। জন্মস্থান বজবজ, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন তুলা, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। শৌখিন, আয়েশি, আরামপ্রিয় মানসিকতার জন্য পড়াশোনায় বাধা ও চাকরি পেতে দেরি হবে। আবেগপ্রবণ ও উদাসী মানসিকতা পরিত্যাগ না করলে সাফল্য আসবে না। ভুল সিদ্ধান্ত ও পরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হবে। বাবা ও মায়ের নির্দেশ মতো চললে অবশ্যই ভালো কেরিয়ার গড়তে পারবে। বান্ধবীদের থেকে দূরে থাকবে। প্রেম করে বিয়ে করলে সমস্যা বাড়তে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তিতলি রায়। জন্ম তারিখ 16/3/2007। জন্ম সময় সকাল 10:25। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃষ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতিকার লগ্ন পতি ও ষষ্ঠপতি শুক্র দ্বাদশে থাকায় জন্মস্থান থেকে দূরে কর্মের যোগ।
শনি, মঙ্গল, চন্দ্র সমসপ্তমে বিষ দোষ সৃষ্টি করেছে, ফলে অত্যাধিক রাগ ও জেদি মানসিকতার হবে। শরীরও ভালো যাবে না। অধিক বুদ্ধি বিভ্রাটের জন্য ঠকতে হতে পারে। গুরুত্ব সহকারে চেষ্টা করলে চাকরি অবশ্যই পাবে। চাইলে ব্যবসাও করতে পারবে। বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।